কল্পনা করুন তো, আপনি চোখের সামনেই দেখতে পাচ্ছেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আপনি তখন অন্য একটা গ্রহে একাই জীবিত আছেন। কেমন লাগবে? থাক, কষ্ট করে আর ভাবতে হবে না, কারণ এমন এক পরিস্থিতি নিয়েই আমাদের আজকের গল্প। তবে এতটাও সাধারণ না, গল্পে রয়েছে অনেক টুইস্ট আর সেই সাথে মজার কিছু ঘটনা। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি গল্পে চলে যাই। আর বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি মুভিম্যান। গল্পের শুরুতে আমরা মহাকাশে থাকা বেশ কিছু অ্যাস্ট্রয়েড দেখতে পাই, যেগুলো পৃথিবীর দিকে ছুটে আসছিল। এগুলো সাইজে অনেক ছোট ছিল, কিন্তু আসল বিপদটা ছিল মঙ্গলের চারপাশে ঘুরতে থাকা অ্যাস্ট্রয়েড গুলোর মধ্যে একটা বিশাল সাইজের অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ছুটে আসছিল। আর যদি এটা কোনোভাবে পৃথিবীতে এসে পড়ে, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই বিজ্ঞানীরা অনেক রিসার্চ করার পর একটা সিদ্ধান্তে আসেন, আর তারা ঠিক করে চাঁদের বুকে একটা বিশাল বেস তৈরি করা হবে। আর এই বেস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা অ্যাস্ট্রয়েডকে লক্ষ্য করে পারমাণবিক রকেট ছোড়া হবে। এতে বিশাল অ্যাস্ট্রয়েডটা মহাকাশেই ধ্বংস হয়ে যাবে। আর এই প্ল্যান অনুযায়ী পৃথিবী থেকে বেশ কিছু বিজ্ঞানীকে চাঁদে পাঠানো হয়। তারা বছরের পর বছর কষ্ট করার পর সেখানে একটা বেস দাঁড় করায়। মূলত এই বেস থেকেই তারা রকেট নিক্ষেপ করবে, যাতে করে পৃথিবীকে বাঁচানো যায়। দীর্ঘ 8 বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে তারা সফলতার মুখ দেখেছে। আর পৃথিবী থেকেও বেশ কিছু নিউক্লিয়ার রকেট চাঁদে নিয়ে আসা হয়েছে। প্রজেক্ট সফল হওয়ার কারণে পৃথিবীর মানুষেরা বিজয় উল্লাস শুরু করে। আর তখনই আমাদেরকে ইউকে দেখানো হয়। সেও পৃথিবী থেকে এখানে এসেছে এই প্রজেক্টেই কাজ করার জন্য। কিন্তু প্রজেক্টের থেকে তার বেশি মনোযোগ ছিল এখানকার কমান্ডার ন্যান্সির ওপর। আসলে ইউ ন্যান্সিকে প্রথমবার দেখার পর থেকেই তার উপর ক্রাশ খেয়ে যায়। আর তারপর থেকেই সে যতভাবে সম্ভব ন্যান্সির আশেপাশে থাকার চেষ্টা করে, আর তাকে মনের কথা জানাবে বলে বিভিন্ন প্ল্যান করে। কিন্তু এদিকে ন্যান্সি আসলে ইউকে ঠিক মতো চিনতই না। কিছুক্ষণ পর দেখা যায় ইউ তার রুমে বসে গান শুনছিল, আর সে বসে বসে আবারও প্ল্যান করছিল কিভাবে ক্যাপ্টেনকে তার মনের কথা খুলে বলবে। আর ঠিক তখনই একটা অ্যালার্ম বেজে ওঠে, কারণ চাঁদের দিকে একটা সৌর ঝড় এগিয়ে আসছিল। আর এই ঝড়ের কারণে অনেকগুলো ছোট ছোট অ্যাস্ট্রয়েড চাঁদের দিকে ধেয়ে আসছে, আর এগুলো কিছুক্ষণের মধ্যেই চাঁদের বুকে আছড়ে পড়বে। আর এতে করে এতদিনে কষ্ট করে বানানো মানুষের বেজগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মাত্র 27 মিনিটের রেড অ্যালার্টে এই বেজে থাকা সব সায়েন্টিস্ট আর অ্যাস্ট্রোনটরা বেজ ছেড়ে পৃথিবীর দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু এদিকে ইউ এর কানে তখনও হেডফোন থাকার কারণে সে কিছুই টের পায়নি। একটা সময় যখন সে বাইরে জানালা দিয়ে তাকায়, তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। এভাবে হঠাৎ করে সবগুলো রকেট কেন চাঁদ ছেড়ে চলে যাচ্ছে সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না। আর যখন সে পুরো ব্যাপারটা বুঝতে পারে, ততক্ষণে দেরি হয়ে গেছে। সে দ্রুত একটা গাড়ি নিয়ে রকেটের দিকে যেতে থাকে, যাতে সেও রকেটে করে সেখান থেকে পালাতে পারে। আসলে ততক্ষণে বাকি সব রকেটগুলো সেখান থেকে চলে যাওয়ার পর মাত্র একটাই রকেট তখনও ল্যান্ড করা ছিল। ইউ যত দ্রুত সম্ভব সেদিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আর রকেটের মাঝে তখনই একটা বিশাল ফাটল দেখা যায়। তখন ইউ সেই ফাটলটাকে অ্যাভয়েড না করে সেটার উপর দিয়েই যাওয়ার প্ল্যান করে, কিন্তু সে ফাটলের অন্য পাশ পর্যন্ত পৌঁছাতে পারে না। আর এদিকে ইউকে গর্তের মধ্যে পড়ে যেতে দেখে ক্যাপ্টেন ততক্ষণে রকেটের লঞ্চ বাটনটা প্রেস করে দেয়। আর এর মাধ্যমেই চাঁদের বুক থেকে সর্বশেষ রকেটটাও ইউকে একা ছেড়েই সেখান থেকে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই অ্যাস্ট্রয়েড গুলো চাঁদের উপর আছড়ে পড়তে শুরু করে।